আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব জাস্টিফাই ভলপন অ্যাজ এ বিস্ট ফেবল। ভলপন হচ্ছে ব্যান জনসনের একটা এলিজাবেথ জ্যাকমন ড্রামার একটা গুরুত্বপূর্ণ নাটক ভলপন। এই ভলপন হচ্ছে একটা বিস্ট ফেবল, এটা জাস্টিফাই করতে হবে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কোশ্চিন পরীক্ষায় আসার সম্ভাবনা এর খুব বেশি, তাই আপনারা চেষ্টা করবেন এই কোশ্চেনটাকে অ্যাভয়েড না করার। তো জাস্টিফাই ভলপন অ্যাজ এ বিস্ট ফেবল। ফেবল শব্দের অর্থ হচ্ছে গল্প বা রূপকথা বা উপকথা, যেটা মানে কাল্পনিক। তো এই বিস্ট ফেবলের মাধ্যমে এই নাট্যকাররা সমাজের বিভিন্ন চিত্রগুলো তুলে ধরতেন। কিভাবে একটা মানুষ জন্তুদের মতো অভ্যাস করে এবং কীভাবে তারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে ঠকায়। In 20th century criticism, Volpone has been generally acknowledged as a beast fable. অর্থাৎ 20 শতকের সমালোচনায় ভলপনকে জেনারেলি একটা বিস্ট ফেবল নামে আখ্যায়িত করা হতো। Beast fables are the stories about beasts in which human qualities are infused in non-human beings. অর্থাৎ বিস্ট ফেবল এই বিস্ট ফেবলটা এমন একটা স্টোরি যেখানে একটা জন্তুকে মানুষের গুণগুলোর মাধ্যমে ইনফিউজড করা হয় ইন নন হিউম্যান বিংস। দ্য এইম ইজ টু এক্সপ্লোর হিউম্যান ফলিস অর টু কনভে মোরাল মেসেজ অর বোথ। অর্থাৎ এই বিস্ট ফেবেলের মূল লক্ষ্যই হচ্ছে যে হিউম্যান ফলিসগুলোকে মোরাল মেসেজ অর্থাৎ নৈতিক বার্তার মাধ্যমে সেগুলো উপস্থাপন করা। ভলপন ইন দিস সেন্স ইজ আনডাউটলি এ বিস্ট ফেবল। এই সেন্সে ভলপন নিঃসন্দেহে একটা বিস্ট ফেবল। দ্য ক্যারেক্টার অফ দ্য প্লে আর বিস্টস ইন হিউম্যান শেপ. The majority of characters derive their names from animals. The play also displays the bestial nature of the character. অর্থাৎ এই ভলপনে এই নাটকে গুরুত্বপূর্ণ সব চরিত্রগুলাই মূলত ফেবলের বিস্ট ফেবল। তাদের চরিত্রগুলাই একজনের এক এক রকম, তারা সবাই শুধু ধূর্ত এবং তারা সবাই সম্পদলোভী ছিল। তারা জন্তু জানোয়ারের মতো আচরণগুলো ছিল তাদের। Volpone, the protagonist, is the cunning fox who tried to lure his prey by pretending to be sick and dying. Mosca, his parasite, is flesh fly which feeds on everything it can sit upon. Appropriately, he tries to exploit the three legacy hunters and feeds on the sickness of his master. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভলপনে যে প্রোটাগনিস্ট, এই ভলপন নাটকের প্রোটাগনিস্ট যে ভলপন, সে একজন কানিং ফক্স অর্থাৎ ধূর্ত ছিল সে একজন, এবং সে প্রায় অসুস্থতার ভান করে থাকতো এবং মৃত্যুশয্যায় শায়িত থাকতো। এবং মস্কা তার প্যারাসাইট যে ছিল, সে ছিল মস্কা যে তার প্যারাসাইট ছিল, সে ছিল অত্যন্ত সেও ছিল অনেক ধূর্ত মানুষ, এবং সে এটা বলে মানুষকে বোঝাতো এবং যে ভলপন মারা গেলে তার সম্পত্তির উত্তরাধিকার হবে যারা তাকে এই মৃত্যুশায়িত অবস্থায় তারা বিভিন্ন জিনিস গিফট করবে, তাদের সম্পত্তি দান করবে। এবং সেই ভলপনের সেই শিকারে আটক হয়েছিল 3টা লিগেসি হান্টার, অর্থাৎ 3জন শিকারী তার শিকারে পা দিয়েছিল। ভল্টর ছিল একজন ভালচার। ভল্টর মিনস ভালচার মানে শকুন। He is gifted with predatorily oriented eyesight. He doesn't have any family ties. ভল্টো তার জন্য অনেক গিফট নিয়েছিল এবং he doesn't have any family ties. Corvaccio is a raven. Corvaccioকে দ্বারকাক বলা হতো। A raven was notorious for its hostility of its young ones if they didn't resemble it. In this respect, Corvaccio, like a raven, tries to disinherit his own son Bonario, who is so different from his father.
অর্থাৎ করবাচিওকে বলা হতো যে দ্বারকাক, যেমন একটা দ্বারকাক তার হচ্ছে সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করে, সেরকম করবাচিও তার সন্তানকে, তার ছেলে বোনারিওকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছিল। সিমিলারলি করভিনো ইজ ক্রো, হি ইজ গ্রিডি অফ হারভেস্ট। এইরকমভাবে করভিনো ছিল হচ্ছে একজন কাক এবং সে সম্পদের অর্থাৎ হারভেস্ট ফসলের প্রতি তার ছিল অনেক লোভ। ইন দ্য সাবপ্লট স্যার অ্যান্ড লেডি পলিটিক উড বি ডেরাইভ দেয়ার নেমস ফ্রম প্যারটস। এই সাবপ্লটে হচ্ছে স্যার এবং লেডি পলিটিক উড বি হচ্ছে তাদের নামগুলো নেওয়া হয়েছিল তোতা পাখির নাম থেকে। লাইক এ প্যারট, তোতা পাখির মতো, স্যার পলিটিক্স হ্যাজ নো ইমাজিনেশন। স্যার পলিটিকের কোনো ইমাজিনেশনই ছিল না। বাট হি হ্যাজ এ ক্যাপাসিটি টু ইমিটেট আদার্স, কিন্তু তার অন্যদের সম্পদ আত্মসাৎ করার ক্ষমতা ছিল অনেক। লেডি উড বি exhausts everyone with her ceaseless chatter. Her imitation of the Venetian fashion also fits with her name and character. অর্থাৎ লেডি উডবি ছিল হচ্ছে তার সৌন্দর্য এবং ফ্যাশন দ্বারা সবাইকে আকৃষ্ট করত এবং তার নাম এবং চরিত্র দ্বারাই তার প্রকাশিত হয়েছিল। দ্য পানিশমেন্ট টু দিস বিস্ট লাইক ক্যারেক্টার ইজ গিভেন অ্যাকর্ডিং টু দেয়ার নেচার অ্যান্ড ক্রাইমস। এই হচ্ছে বিস্টদের অর্থাৎ ভলপন ফেবেলে হচ্ছে এই বিস্টদের হচ্ছে বিভিন্ন রকমভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছিল নাটকের শেষে। ভলপন ইজ ক্রিপেলড বাই আয়রন চেইনস ইন প্রিজন। ভলপনকে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছিল যে হচ্ছে লোহার চেইন দ্বারা, শিকল দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছিল কারাগারে। ভল্টোর ইজ এক্সাইলড ফ্রম দ্য সোসাইটি অফ ল্যান্ডম্যান অ্যান্ড ফ্রম ভ্যানিশ। ভল্টোরকে হচ্ছে সেই সমাজ থেকে, সেই শিক্ষিত সমাজ থেকে বিতাড়িত করা হয়েছিল এবং ভ্যানিস থেকে। করবাচিও ইজ কনফাইন্ড টু এ মনেস্টারি হোয়াইল করভিনো ইজ টু বি রাউড অ্যাবাউট ভ্যানিশ। এবং করবাচিওকে হচ্ছে মনস্টার অর্থাৎ মঠ বা আশ্রম যেটাকে বলা হয় সেই আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং করভিনো ইজ টু বি রাউড অ্যাবাউট ইন ভ্যানিশ। স্যার পলিটিক বিকামস এ টার্টেল হোয়েন হি হাইড হিমসেলফ ইন দ্য টর্টোইস শেল। স্যার পলিটিক্স হচ্ছে একজন কচ্ছপের মতো হয়েছিল যে নিজেকে লুকায়িত করতেছিল হচ্ছে কচ্ছপের মতো। Peregrine like a hawk will take the tortoise high in the sky and throw it on the earth to break the shell. To conclude, the great satirist and the reformer Ben Jonson scolded man for correction. He laughs at man not with sympathy, but his laughter is curative. The bestial technique helps him to magnify and attack greed, hypocrisy, treachery, flattery, lust and swoon. অর্থাৎ একটা বিস্ট ফেবেলে সেই চরিত্রগুলোকে উপস্থাপন করে, যেমন গ্রিড, হিপোক্রেসি, ট্রিচারি, ফ্লাটারি, লাস্ট অ্যান্ড সুন। অর্থাৎ এটাই ছিল মূলত বিস্ট ফেবল হওয়ার অন্যতম কিছু কারণ। ভলপন যে একটা বিস্ট ফেবেল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভলপন একটা বিস্ট ফেবেল সেই চরিত্রগুলোর মধ্যে উপস্থাপন করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।